কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006 নামে একটা আইন 38 নম্বর আইন এটা গভর্নমেন্ট গেজেট আকারে প্রকাশ করে। সেইখানে বলা আছে যে কি কি বিষয়ে বাংলাদেশ প্রচার করা যাবে কি যাবে না। 19 দ্বারা যে কথাগুলো বলছে 13টা সাবসেকশন বলা আছে, সেখানে বলছে যে দেশে অখণ্ডতা, উশৃঙ্খলতা, বিভিন্ন সামাজিক অপরাধ, অপসংস্কৃতি, দেশের বিরুদ্ধে কোনো কুপ্রচারণা, মিথ্যা সংবাদ প্রচার করা, যেই সংবাদের কারণে আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত লাগে, এই সমস্ত নিষেধ করা আছে। কিন্তু ইদানিং দেখা যায় ভারতীয় বিভিন্ন চ্যানেলগুলা আমাদের দেশের কোনো একটা চ্যানেল ভারতে প্রচার করে না, অথচ এদের চ্যানেলগুলো আমাদের দেশে শহরে প্রচার হচ্ছে। এমনকি এরা মিথ্যা কথা বলা এবং একটা প্রপাগান্ডা ছড়ানো, বিভিন্ন এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যেটা নাকি এই আইনের পরিপন্থী। 2010 সালে যে বিধিমালা তৈরি করে হয়েছে 2006 সালে কেবল টেলিভিশন আইনের, সেখানে বলছে 9 ধারায় যে বলছে বিজ্ঞাপন যারা দেয় এইটাও অবৈধ। 13 ধারা বলছে বিজ্ঞাপন যেটা দেয় বাংলা দর্শকদের জন্য, সে বিজ্ঞাপনটা কিন্তু প্রচার করা যাবে না, ক্লিন ফিট তারা তৈরি দিতে পারে। কিন্তু মাঝে মাঝে বিজ্ঞাপন করে দিচ্ছে, ওষুধের বিজ্ঞাপন দেয়, কিসের বিজ্ঞাপন দেয়, এগুলা আমাদের সমাজের একটা ক্ষতিকর বিষয় আমি মনে করছি। এই কারণে আমরা জনস্বার্থে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ শাহিনার লাইলি এটা পিটিশনার, আমি আইনজীবী হিসাবে দাখিল করেছি। আমি মনে করি যেমন ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছেন, তা উস্কানিমূলক বক্তব্যের কারণে আমাদের আইনজীবী চট্টগ্রাম নিহত হয়। পাশাপাশিভাবে বিভিন্ন পত্রপত্রিকা আসছে, আমাদের তথ্য উপদেষ্টা বলছেন যে এই নিউজগুলো তারা দিচ্ছে, বাংলাদেশে প্রচার করা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি এগুলো সঠিক না। এগুলো তাতে করে আমাদের ধর্মীয় যা সম্প্রীতি এটা আমরা নষ্ট হচ্ছে, এবং আমাদের মিথ্যা তথ্য প্রচার করা এগুলো আসলে আমাদের আইনের পরিপন্থী বিধায় আমি এটি বন্ধ চেয়েছি। আশা করি আমরা 2 দিন তো কিছু না, কারণ আমরা বলছি আইনে যেটা আছে প্রত্যেকটা দেশ তার নিজস্ব আইনে চলে। আমাদের আইনটা হচ্ছে 2006 সালে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন পরিচালনা 2006, সেই আইনের পরিপন্থী হইলে এটা করা যাবে না। কিন্তু আমি আইনের কথা বলছি, কারণ আইনে যেটা আমাদের একটা আইন আছে, ভারতের আইন আছে, বিভিন্ন দেশের আইন আছে, আইনের মাধ্যমে সংবিধান আছে, সংবিধানের মাধ্যমে চলবে। কিন্তু আমাদের এখানে যে কথাগুলো আসতেছে, যেমন যে যখন তখন, যেমন গতকাল একটা কথা বললো ভারতের মমতা ব্যানার্জি, কি আমাদের দেশে নাকি কি অনেক তাদের অত্যাচার করা হয়, হিন্দুদের অত্যাচার করা হয়, জাতিসংঘ মিশনের তদারকি পাঠানোর কথা বলছে। এই কথাগুলো যে বলে তাদেরকে হয় কি আমাদের আঞ্চলিক অখণ্ডতা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা নষ্ট হয়, বিভিন্ন কথা মিথ্যা